হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 6:20-25 মতো। তো আমি রেডি হয়েছি। কেন রেডি হয়েছি সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো যাচ্ছি বোনের বাড়ি। তো সেখানে গিয়ে কি হবে না হবে সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা অন করা। তো চলো দেখতে থাকো। এবার বেরিয়ে পড়বো। আমরা বোনের কাছে যাচ্ছি। তারপর যে থেকে কি হবে সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থেকো, ঠিক আছে? চলো তাহলে বেরোনো যাক। দেখো, আগের থেকে চালগুলো ভিজিয়ে রেখে ধুয়ে রেখে ভালো করে তারপরে শুকাতে দিয়েছিল, তারপর শুকিয়ে গেছে। কি হবে বলো তো, দেখি তোমরা বলতে পারো কি না। ওইদিকে কি হয়ে গেছে? ওইদিকে হয়ে গেছে। মাংস ঝোল, কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। মাংস হয়ে গেছে মাখা মাখা, দেখতে পাচ্ছ হাড়গুড়গুলো কুড়কুড়িগুলো দেখা যাচ্ছে। মাংস হয়ে গেছে অলরেডি। মা ওদিকে কি করছে দেখি, হাতটা ধোবো পারে। কি দিচ্ছ গো? নুন নাকি? হ্যাঁ, নুন। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, বুঝতে পেরেছো? যে যেমন যতটা করবে সেই পরিমাণ নেবে। তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, বুঝতে পারছো? তারপর ঘিটা গলিয়ে দিলে ভালো হতো মনে হচ্ছে। আমের আচার হয়ে গেছে। আমের আচার হয়ে গেছে। আমের আচারের রেসিপিটা করা হয়নি। বুনুকে বললে ভাবলাম বলবো, বলা হয়নি। ও, এটা মিক্স করতে হবে, এবার গলিয়ে দিলে ভালো করতে বললাম না। কি দেওয়া হলো এগুলো? সামরিচ দেখেছো? সাজিরে সাদা জিরে। কই সাদা জিরে? ও, এগুলো সে জিরে থেকে একটু আলাদা আলাদা না? ওগুলো মোটা আর এগুলো একটু পাতলা। সামরিচ সাজিরে দেওয়া হয়ে গেল। ছেলে বাচ্চাগুলো এমন চিৎকার করছে, কি আর শুনবে, কিছু করার নেই। আমি নয়তো ভুলে যাব যদি না বলে বলে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু ঝাল হয় না, জাস্ট কালার। গন্ধটা আছে। তোমার মা সব পারে, আমরাই কেউ বুনু পারে তো করতে। বুনু পারে, আমি পারি না। আমি রান্নাই করতে পারি না, আবার এইগুলো। ওই 1 বছর না 2 বছর কাজু দিয়া হবে। খাও, খা, দেখা ছেড়ে দিলি যে। কাজু ইয়ে আছে,
কাজু আর কিশমিশ। কাজুগুলো একটু হাফ হাফ করে নেওয়া হলো, আর কিশমিশ এগুলো ঘিয়ে ভাজা হবে নাকি না একবারই দিয়ে দেওয়া হবে? ও, ঘিয়ে ভাজা হবে। দেখো মা ভেজে তুলে রেখে দিয়েছে। তারপরে সব কি দিচ্ছে? এলাচ, লং, বলো বলো, জোরে জোরে বলো। এগুলো একটু ভাজা হবে। এলাচ, লং, দারচিনি। দারুণ গন্ধ বেরিয়েছে না? ঘি দিয়ে ভাজা হচ্ছে তো ওই জন্য দারুণ গন্ধ বেরিয়েছে। দারুণ গন্ধ। নিস না। দিয়ে দিল চাল। এবার হচ্ছে পোলাও। পোলাও হচ্ছে, পোলাও। যা সাজিয়ে রাখ। 3 গ্লাস চাল আছে, 6 গ্লাস জল লাগবে। নেড়ে নেড়ে এখন করছে। হ্যাঁ, গরম মশলা দেওয়া হলো আর একটুখানি জিরে গুঁড়ো দেওয়া হলো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করা হচ্ছে। আহা, স্মেলটা যা বেরিয়েছে না, হেভি। দেখতে পাচ্ছ? দারুণ। সব মিক্সড করে দিল। দেখতে দারুণ লাগছে। চিনি দেবে? চিনিটা দিলেই ধরে যাওয়ার চান্সটা বেশি থাকে। চিনি দিয়ে জলটাকে মেখে রাখি। আপাতত এটা দেওয়া হলো, থাক। এবার 6 গ্লাস জল মেপে রাখছে, তারপর দেওয়া হবে। ওই দেখি দেখি কে রান্না করছে গো, দেখি একবার মুখটা। আমি শুধু নাড়ছি, বুঝেছো? এই দেখো আমাদের কুক কি রান্না করছে, দেখো। টেস্টি টেস্টি খাবার, এমনি গন্ধ বেরোতে পারছো? কি রান্না হচ্ছে দেখো। যখন হবে তখন দেখা যাবে, পুরোটা যখন হবে। বিশাল বড় রাঁধুনি। ভাত ডাল পোস্তর রাঁধুনি, পোলাও রান্না করছি। ঘেমে নিয়ে একদম ঘামে একদম অস্থির হয়ে যাচ্ছে বেচারা। এতটা চিনি দেবো পিঙ্কি? আমি কতটা মিষ্টি দেখি। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার চিনি দিয়ে নাড়া হচ্ছে। চিনিটা দেওয়া হয়েছে যখন, একটা জিনিস লক্ষ্য রাখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে, নাহলে ধরে যাবে। মা পুরো ঘেমে গেছে, যা গরম পড়েছে তাতে ঘেমে যাওয়ারই কথা। মিক্সড করে তারপর হবে, এখন হাঁড়িতে দিয়ে দেওয়া হবে, তারপর রান্না হবে। মিক্সড হয়ে গেছে।
মা জল ওদিকে রেডি করে রেখেছে। দেখতে থাকো তোমরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দেবে। বুনুকে ডাকবো? পড়ে যাচ্ছে ওইদিকে। ঢালা হয়ে গেল, পড়ে গেছে, লোকটা তুলে নিতে হবে। হয়ে গেছে, বসি দেওয়া হলো। এই দেখো এবার মা জল দিচ্ছে। বাপরে, ছেলেগুলো এমন চিৎকার করছে না। লো ফ্লেমে হবে না, এমনি পুরোটাই এমনি? মাঝে মাঝে নাড়তে হবে তো একবার করে, নাকি? নয়তো ধরে যাবে। রেডি হ, এটা হোক, এবার মা রেডি হয়ে নিক, বাকিটা পরে দেখাবো আবার। হয়ে গেছে এখন। মায়ের কি অবস্থা দেখো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এসে আর বোনের বাড়িতে এসে তারপরে আর ভিডিওটা করা হয়নি, একদম সোজাসুজি চলে গেছিলাম। মা রান্নাবান্না করছিল, তখনই তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। আর এখন কেক কাটা হবে, মা বাবার আজকে অ্যানিভার্সারি, তো সেই জন্য আমি কেকটা নিয়েই এসেছিলাম। ওই ছোট করে একটু শুধু কেক কাটিংটাই হবে, আর কিছু না। মা সকালবেলাতে আমি ফোন করে বলেছিল যে আজকে চলে আসবি, তো আমি তো এমনিও যেতাম। তো কেকটা আমি বলেছিলাম কেকটা নিয়েই যাব, বোনকে বারণ করেছিলাম কেকটা নিয়ে আসতে। তো ওই জন্য কেকটাও আমি নিয়ে চলে এসেছি। বোন এবারে রেডি করছে, তারপর আমরা সবাই মিলে কেক কাটিং করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না একদম, ঠিক আছে? চলো। চেরি নেবে তো, চেরি চেরি ভিতরে মিক্স কে করলো? মনসার মন্দির এটা কে করলো? মনসারা এ হলো কেকটা কাট, মনসারা বলু, মনসারা তাতালি করিস না এরকম, পাস করে দাও, পাস করবো। মামা গিফট দেওয়া হয়নি। This is for you and this is
ফর ইউ। থ্যাংক ইউ। আমার মা জানে কার কি দরকার। ব্যাগটা ভালো হয়েছে? আর কালার ছিল না, এটাই এই হাত তুলো, একটাই কালার ছিল। বগল তুলো, দিও না, দেখি বগল তুলো, দিও না, মা এখন পারফিউম দেখি বগল দিতে তুলো পারবে। এটা। পার্স ছোট। হ্যাঁ, ছোট কিছু এই দিদি ভাই হয়ে গেছে। দেখো পোলাও একদম ঝরঝরে। এই দেখো তিথিকে টেস্ট করতে দিয়েছে। গালের ইয়েগুলো মুছবি না নাকি এখনো? কেমন হয়েছে বলবি? যারা তোকেও দিচ্ছি না না, আমি এখন খাবো না, গরম আছে। তিথির থেকে নিয়ে নেবো, থাক। বললাম মানে মা খেতে পারছে, এখন অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে, তো মার জন্য খেতে পারছে। এবার কালকে সকালে আবার মেয়েটার স্কুল আছে, তো ছেলেটারও স্কুল আছে। ছেলেটার একটু জ্বর এসেছে, তার মধ্যেও এনেছি ওকে, জানি না কালকে স্কুল যেতে পারবে কি না। তবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খেতে বসে পড়ছি এখন সবাই। আর তোমরা আমি প্রতিদিন রাত্রেবেলা রাত 8টা থেকে লাইভ করি, তোমরা চাইলে আমার লাইভেও আসতে পারো। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাতে পারো, কমেন্ট করেও জানাতে পারো। আমি আমার যথাসম্ভব তোমাদের সাথে চেষ্টা করব রিপ্লাই করার, বা আমি যতটুকু জানি তোমাদেরকে সেটা জানাবার। তো চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।